আস্ত হলুদের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি হলুদের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ আস্ত হলুদ। এখানে 150 গ্রাম আস্ত হলুদ নিয়েছি। আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এই হলুদ অনেক বেশি উপকারী আর আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এই হলুদ। এখন আমি এই হলুদগুলোকে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। একদম ডুবো যেন থাকে এরকম ফুটন্ত গরম পানি দিতে হবে। অবশ্যই প্রথমে এভাবে ফুটন্ত গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে নিতে হবে, তাতে করে হলুদ ব্লেন্ড হতে সুবিধা হবে, বা আপনারা যদি বেটে নেন শিলপাটায় বাটতেও সুবিধা হবে। 10 মিনিট ভিজিয়ে নেওয়ার পর এখন আমি একটা ছাঁকনি দিয়ে এই হলুদগুলো তুলে নিব। আর যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা ফেলে দিব। আমি এখানে একটা গ্রাইন্ডারের জারে হলুদগুলো নিয়ে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন একদম মিহি করে। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পানি। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে ব্লেন্ড করতে হবে। তারপর আমি একদম মিহি করে এই হলুদগুলোকে ব্লেন্ড করে নিব। প্রায় 6 থেকে 7 মিনিট সময় লেগেছে হলুদ একদম মিহি করে ব্লেন্ড করতে। আর এই হলুদটা অবশ্যই মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, আর যদি শিলপাটায় বাটেন মিহি করে বেটে নিতে হবে। আমি সবগুলো হলুদ বাটা নিচ্ছি না, এখানে অর্ধেক নিয়েছি আর অর্ধেক রেখে দিচ্ছি, কারণ অনেক বেশি হয়েছে তাই। আর এখন আমি এই যে গ্রাইন্ডারের জারটা ধুয়ে তারপর এখানে আরও 1 কাপ পানি দিয়ে দিলাম, আর পানিটাকে ভালো করে হলুদের বাটার সাথে মিশিয়ে নিতে হবে। হলুদ বাটাটা অনেক বেশি শুকনো ছিল তাই আমি এখানে 1 কাপ পানি দিয়ে তারপর মিশিয়ে নিয়েছি। তো চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 1 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলের পরিমাণটা এই রান্নায় ব্যবহার করতে হবে একটু বেশি। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে 1.5 কাপ রসুন কুচি। পেঁয়াজ রসুনের পরিমাণটাও এখানে বাড়িয়ে দিতে হবে, তাতে করে এই হলুদ রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন হালকা একটু কালার এসেছে ঠিক এরকম, তখন দিয়ে দিব আমরা হলুদ বাটা। এর চেয়ে বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই, এরকম হালকা একটু কালার আসলেই হলুদ বাটা দিয়ে দিতে হবে। তারপর যেই বাটিতে আমি হলুদ বাটাটা নিয়েছি সেই বাটিটা ধুয়ে এখানে আরও 1 কাপ পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর 20-25টি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ ফালি। তবে আপনারা চাইলে মরিচের গুঁড়ো এখানে বা মরিচ বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আলাদা কোনো মরিচ বাটা এখানে বা মরিচ গুঁড়ো ব্যবহার করব না, শুধু কাঁচামরিচের যে ঝাল সেটুকুই হবে। এভাবে 10 মিনিট রান্না করার পর ঠিক এই পর্যায়ে এসেছে, আর চুলা আঁচটা আমি একদম ফুল আঁচে রেখেছি। চুলা আঁচটা ফুল আঁচে রেখেই এই হলুদ বাটাটা আমি রান্না করছি। আরও 10 মিনিট পর এই পর্যায়ে এসেছে। এই যে দেখুন, এর চেয়ে বেশি শুকানোর প্রয়োজন নেই। ঠিক এরকম হলেই কিন্তু আমাদের হলুদ বাটা ভাজা কিন্তু হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর ঠিক এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর হলুদ বাটায় কিন্তু ধনেপাতা কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিব। এই হলুদ বাটা ভাজি কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয়। অবশ্যই গরম ভাতের সাথেই খেতে হবে। অনেকেই ভাবতে পারেন হলুদ বাটা ভাজিতে হয়তো অতিরিক্ত হলুদের গন্ধ করবে, আসলেই না। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন অতিরিক্ত কোনো গন্ধ নেই। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা সুস্বাদু হয়। হলুদ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, অ্যান্টিবায়োটিক হিসাবে শরীরের কাজ করে। অবশ্যই এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।